শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা মানালি ছেড়ে ধর্মশালার দিকে যাচ্ছি। তাই এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিলাম, পরিচয় করে নিলাম। উনিও আমাদেরকে একটু পরিচয় করে নিল, আমাদের হোটেলটা কেমন লাগলো। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের কেন কেমন লাগলো। कैसे लगा बोलूं बहुत बहुत अच्छा लगा जब आप आए मनाली में। बहुत अच्छा लगा। आपका नामটা বলে দিন। मेरा नाम गुलशन ठाकुर। আর হোটেলের নামটা বলুন। होटल नाम कपूर रिजॉर्ट बाय डीएलएस मनाली में। থ্যাংক ইউ। শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা এটা কি বলে ধর্মশালা এসেছি, ধর্মশালা যেটা বলে। কালকে তো ওখান থেকে তোমার মানালি থেকে এখানে এসেছি, সারা দিন এসেছি জানো তো। 200 কত কিলোমিটার, 70 কিলোমিটার রাস্তা। আর রাস্তা এত খারাপ তোমাদের কি বলবো। পাহাড় কেটে রাস্তা হচ্ছে তো, দিয়ে সে কাদা জল আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। এখনও বৃষ্টি পড়ছে। দিয়ে কালকে আমরা কিচ্ছু দেখতে পাই নাই। ওই গাড়িতেই আমাদের সেই সকাল কটা বেরিয়েছি ওখানে যেন 9টায় নাকি, কালকে 9টায় বেরিয়েছিলাম তো। 9টা থেকে রাত্রি এখানে পৌঁছেছি 9:45টায়। দিয়ে তারপরে এসে একটু চা বিস্কিট খাওয়া হয়েছে। দিয়ে তারপরে রাত্রেবেলা কাল খিচুড়ি বানিয়েছিল, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, তারপরে পাঁপড়, এইসব খাওয়া হয়েছে। যারা ডিম খায় ডিম খেয়েছে, আমি তো ডিম খাই না। আমি পাঁপড় ভাজা, বেগুনি ভাজা, বেগুন ভাজা দিয়ে আমার হাজব্যান্ড টিফিন কোটো করে নিচে থেকে এনে দিয়েছিল, আমি সেটা খেয়েছি। আমি নিচেই যেতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা, এখনও শীত করছে খুব। এই মাত্র স্নান করলাম জানো তো, স্নান করে রেডি হলাম। আজকে আবার যাব তোমার কোথায় যাবো গো বলো, জায়গাটার নামগুলো ডালহৌসি যাবো আজকে। হ্যাঁ, ওটা বেশি দূর রাস্তা নয়, তবু কালকে যেগুলো দেখিনি ওইগুলো দেখাতে দেখাতে নিয়ে যাবে বলছে। আর আমরা কোনখানে আছি জানো তো, পুরো বৈষ্ণব দেবী মাতার মন্দির আছে না কাটরায়, তার কাছাকাছি আছি জানো তো। একদম আমাদের এখান থেকে জানো তো, আমরা আমাদের রুম থেকে আমরা দেখতে পাচ্ছি সেই আলোগুলো জ্বলছে, সেই মালা পরানোর মতো আলো জ্বলছে। 150 কিলোমিটার দূর এখান থেকে, কিন্তু ওই পাহাড়টা তো অনেক উঁচু, এখান থেকেই দেখা যাচ্ছে। তাহলে দেখেছো, বৈষ্ণব মাতা আমাদের ছাড়বে না, আর আমরাও ছাড়বো না মাকে। হ্যাঁ, দেখা হলো। আর এখানেও বৈষ্ণব মাতার এই তোমার আসতে আমরা যখন আসছি এই ধর্মশালায় সেখান, আর আসার পথে আমরা এখানেও বৈষ্ণব দেবীর মন্দির একটা ঢুকেছিলাম। খুব সুন্দর, ছবি তো তুলতে দিচ্ছে না ধরো। হ্যাঁ, টুকটাক দুটো একটা ছবি লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছি, ভিডিও করতে পারিনি। সব তোমাদের গল্প বলবো, কিন্তু মন্দিরে এখানে ছবি তুলতে এখানে কোনো জায়গায় জানো তো মন্দিরে ছবি তুলতে দেয় না। দাঁড়াও, দিয়ে তোমার কি করব, দিয়ে সেই ছবি তোলা হয়নি। কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো সব তোমাদের বাড়ি থেকে দেখাবো। টুকটাক সব জায়গায় জিনিস কিনছি, কিন্তু মানালিতে প্রচুর জিনিস কেনা হয়ে গেছে জানো তো। ডবল জিনিস কেনা হয়ে গেছে। প্রথমে একরকম কিনেছিলাম যে আর নেবো না, আসলে কেউ তো লাগেজ বেশি হলে তো নিয়ে যাওয়া ট্রেনে খুব অসুবিধা হয় বলো। ট্রেনের যে আমরা থাকবো সবাই যদি ভালো হয় না, খুব ভালো। আর যদি কেউ খিটখিটে হয় না, সেখানে খুব যাওয়া খুব, এবার দুদিনেই ধরো যাবো, একদিন নয় 2 দিন যাবো। দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করে দাও একদম। দিয়ে তোমার আর ঠান্ডা তো উঠতে চাইছে না, বলছে ঠান্ডা লাগছে উঠবো না। আমি যে ওঠো একটু পরেই আবার বেরোবে জানো তো। জানি না, আমরা কোনো দিন আমরা টিফিন খেয়ে বেরোচ্ছি, আবার কোনো দিন আমরা আমাদের গাড়িতেই টিফিন খাচ্ছি, এরকম হচ্ছে আর কি। যাই হোক, আমাদের দিনগুলো আস্তে আস্তে সব কেটে গেল। আজকে এখানে হলো, কাল আর পরশু 2 দিন আছি। কালকে হচ্ছে শনিবার, রবিবারে রাত্রে আমরা ট্রেনে চাপবো। দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে গেল, কিন্তু খুব আনন্দ করলাম। পাহাড় নয়, বরফের স্বর্গরাজ্যে এসেছিলাম। ধরো মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। যখন আমরা অটল কী বলে ওটা, অটল ট্যালেনে গেলাম, তা তখন ওখানটায় মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। এত আনন্দ, এত ছবি তুলবো কি আনন্দ করছি, খুব খুব মজা করছি জানো তো। হ্যাঁ, জীবনে এরকম পরিবর্তন একটু দরকার। আবার তো সেই একঘেয়েমি, আবার সেই নিজের জগতে ফিরে আবার তো যাবো ধরো। যাই হোক, চা দিয়ে গেছে, এই যে চাটা খাই। আর আমি আবার তো আমার জানো তো, আমি ওই ওদের কাপে না চা খেতে পারি না। আমি এরকম গ্লাস নিয়ে এসেছি, প্লাস্টিকের ভেতরে স্টিল দেওয়া কাপ নিয়েছি, সব ভরে দিয়েছি তো। হাজব্যান্ড বার করতে বারণ করছে। আর এই ড্রেসটা 2 দিন 3 দিন ধরে পড়ছি। হাজব্যান্ড যে অ্যাটাচি খুলো না, খুললে লাগানো খুব অসুবিধা। সব এত চাপ করে ভরা হয়েছে না, তুমি খুলো না। তুমি যেখানে স্টে করবে 2 দিন সেইখানে খুলবে। এখানে তো ধরো কালকে সব পরশু রাত্রে সব গুছিয়ে পড়েছি। আর আজকে ধরো আবার যদি খুলি, তাহলে আবার সে লাগানো খুব কষ্ট হবে। দিয়ে ওই জন্যে আমি আর খুলিনি। আর দেখো চাটা নিয়েছি, আর এরকম চয়েস বিস্কুট খাচ্ছি। এই যে এখানে নিয়ে এসেছি চয়েস বিস্কুটটা, এই দেখো। তো গল্প করতে করতে খেয়ে নিই। হ্যাঁ, দেখি। আর এত রুমগুলো ভালো দিয়েছে না, কি বলবো। আমরা যে ছেলেটির সঙ্গে আসি তার নাম সুমন।
সুমন কি সুমন কি, আমি ঠিক ওর টাইটেলটা জানি না, আমরা সুমন বলেই ডাকি, সুমনই জানি। ওর সঙ্গে আমাদের এবার ধরো যদি 20টা 30টা মানুষ আসি, সবাই তো একরকম নয়, হ্যাঁ, সবাই মানে নানা রকম নিয়ে নিয়ে সবাই ঘোরে ধরো। তা ওর কি বলো তো, আমরা দুটো কারণে ওর সঙ্গে আসি। ও খাবারটা মানে কি বলো তো, একদম ঘরোয়া খাবার দেয়। তারপরে তোমার সকালে দেখো রুমেতে চা দিয়ে যাবে, টিফিন ওখানে বসিয়ে খাওয়াবে, নাহলে গাড়িতে দেবে। দুপুরে লাঞ্চটা করাবে তোমার, সে গরম কোনো হোটেল দেখে সেখানে নামিয়ে খাবার যদি ঠান্ডা হয়ে যায় গরম করে খাওয়াবে। আবার বিকালবেলা তোমার কোনো মানে ভেজ পকোড়া বা কোনো কিছু স্ন্যাক্স দিয়ে চা দেবে, না হলে তোমার ম্যাগি দেবে, যে যেটা খেতে চাইবে সেরকম দেবে। আবার রাত্রিরে তোমার ডিনারে তোমার রুটি, যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত, দুটো করে তরকারি, ডিম মাছ তো লেগেই আছে, কোনো দিন ছাড়ার নেই। এবার আমি ডিম খাই না, আমার আলাদা কথা, বাদ দাও। কিন্তু যারা ডিম খায় তারা প্রতিদিনই ডিম, মাছ, মাংস সবই খাচ্ছে। কালকে যেমন মাছ করেছিল, তারপরে তোমার একটা ছেঁচড়ার মতো করেছিল, ডাল করেছিল, ভাজা একটা প্রতিদিন, মানে এতগুলো করে খাবার দেয়। চাটনি তো মাছ টাচ্ছি, তার মধ্যে আবার পাঁপড়ও দেয়, এরকম ওর ওই খাবার। আর ওর ওই ও কোনো দিন কাউকে কোনো কটু কথা, কাউকে মেজাজ করা, কাউকে, ওকে সবাই মেজাজ করছে, উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে, কিন্তু ও কোনো দিন কাউকে কিছু বলে না। ও মানে এতটাই ঠান্ডা ছেলে, আর ওর এমনি কি ব্যবহারটা খুবই ভালো, ওই জন্য ওর সঙ্গে আসি। দেখো পয়সাটা কোনো ম্যাটার, আর ও সত্যি করে বর্ধমানে আমাদের যত ট্যুর আছে সব থেকে ও কম পয়সায় নিয়ে আসে, সব থেকেও কম পয়সা নিয়েছে। তোমরা যদি কেউ যেতে চাও তোমরা কন্ট্যাক্ট করো। এবারে ধরো বাইরে বেরোলে তো একটু ত্রুটি হবেই, হয়তো তোমাকে কোনো দিন দুটোতেও লাঞ্চ করাচ্ছে, কোনো দিন তোমাকে 1:30তেও করাচ্ছে, কোনো দিন 4টেও বেজে যাচ্ছে, কেন রাস্তার উপরে নির্ভর করছে বলো। আর পাহাড়ের রাস্তা তো তোমরা জানো যে কি মানে খতরনাক রাস্তা, একদম সব পাহাড় কেটে কেটে, আমাদের যেমন মানে আমাদের ওই ধারে যেমন রাস্তা কাটা হচ্ছে, ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, এখানেও তাই হচ্ছে। মানে আমি বলছি রাস্তা চারিদিকেই কাটা হচ্ছে, বিশাল চড়া চড়া ওই পাহাড় কেটে কেটে রাস্তা, ট্যানেলগুলো বাপরে বিশাল বড় বড় ট্যানেল তৈরি হচ্ছে, মানে দেখার মতো জিনিস হচ্ছে। যাই হোক, আমার সব থেকে ভালো লেগেছে মানালি। আমি বলেছি যদি কোনো দিন আসি আমি ডাইরেক্ট মানালি আসব। আমার মানে তোমার কি বলবো, সিমলা, কুলু থেকেও আমার মানালি ভালো লেগেছে। আর কুলুতে আমাদেরকে হোটেলটা দিয়েছিল একদম বিয়াস নদীর ধারে, একদম, আমি তিয়াস বলেছিলাম ওটা, সরি আমি জানতাম না, পরে শুনলাম বিয়াস নদী। ওটা ওটা তোমরা আমার মানে ক্ষমা করে দিও, আমি ভুল বলেছিলাম, কারণ আমি জানি না, আমি তিয়াসই শুনেছিলাম, দিয়ে পরে শুনলাম না ওটা তিয়াস না, বিয়াস নদী। আর একদম বিয়াস নদীর ধারে ছিলাম, একদম রুম থেকে বারান্দা থেকে বিয়াস নদীর ধারে, মানে সকালবেলা উঠি দেখছিলাম। আর এখানেও চারিদিকে আপেল গাছ, শুধু আপেল গাছ। কিন্তু একদম তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি চলো। তা আমি অনেক বক বক করলাম, আগে বিস্কুটটা খেয়ে নিই, দিয়ে তারপর আবার তোমাদের সাথে বক বক করব। চলো বন্ধুরা, একবারে রেডি হয়ে গেছি, হ্যাঁ দেখো। আর বাইরের দৃশ্যটা দেখাবো বললাম, চলো তোমাদের এনে দেখাই গা, চলো। দেখো পাহাড়, দেখেছো, এগুলো সব আপেল গাছ, আপেলের ফুল দেখে নাও তোমরা কাছ থেকে, এই দেখো আপেলের ফুল, এটা আপেল গাছ। তাহলে আপেল ধরলে বারান্দা থেকেই পাবে বলো, এখন আপেল ধরে নেই, কত ফুল এসছে দেখো আপেল গাছটা। আর সমানে বৃষ্টি হচ্ছে জানো তো বন্ধুরা, সমানে বৃষ্টি হচ্ছে। আর পাহাড়টা শুধু দেখো একবার, আকাশে ছুঁয়ে গেছে মনে হচ্ছে। এইখানটা থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এই ছাদ আর একটা উপরে উঠলেই দেখা যাচ্ছে বৈষ্ণবদেবী মাতার মন্দির, জানো তো। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখো একবার, কি পরিমাণে। ওইটা কি গাছ আমি বলতে পারবো না, কীরকম পাতাগুলো ওইটাও বলতে পারবো না। এইটা আপেল গাছ, ওই ধারে একটা আপেল গাছ, ওই যে ওইটা আপেল গাছ, ওইগুলো সব আপেল গাছ ওইগুলো, দেখতে পাচ্ছ। আর বারান্দাটা কি সুন্দর, ব্যালকনিটা কি সুন্দর দেখো, কত বড় ব্যালকনি দেখো, দেখেছো। এখানে বসে দুটো চেয়ার দেওয়া রয়েছে, বসে একটু চা খাবে, খুব ভালো হবে। কিন্তু এখানে আজকেই আমরা চলে যাব। এই দৃশ্য কি ভোলার দৃশ্য বলো, মন ভরে যাওয়ার মতো দৃশ্য। আমি জানতাম না এদের ধর্মশালা এরকম এত সুন্দর জায়গা। দেখালাম কত সুন্দর ভিউ, আর মন ভরে যাওয়ার মতো ভিউ দেখালাম। ঝাপসা দেখছো, ঝাপসা হয়ে যাচ্ছে, চশমাটা দেখো ঝাপসা হয়ে গেল, সব ঝাপসা হয়ে যাচ্ছে। তখন আমি লিপস্টিকটা লাগাইনি চা খাবো বলে, এখন লাগিয়েছে, দেখো বেড়ে গেছে, দেখেছো। এত তাড়াহুড়ো করছি না, মানে কি বলবো। আমার তো যেন ফেভারিট লিপস্টিক আর নেল পালিশ, এই দুটো আমি মানে যত তাড়াই থাকুক আমি একটু মানে নইবুই। তাহলে চলো এবার নিচে যাব, কি দেখি টিফিন দেয়, টিফিন করব। হাজব্যান্ড স্নান করছে, আমি কিন্তু স্নান করেছি জানো তো, এত ঠান্ডার মধ্যেও আমি স্নান করেছি।
কেউ বলতে পারবে না। না স্নান করলে এখানে কি বলো তো আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ গাড়ির মধ্যে যাচ্ছি ধরো বদ্ধ কাঁচটা লাগানো, তারপরে ধরো খাওয়া দাওয়ার একটা টাইম নেই, মানে যখন মানে না সুযোগ সুবিধা পেলে খাওয়াতে পারছে না, তাহলে স্নানটা করলে দেখবে শরীরটা ঝরঝরে, হাত পা করে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। কিন্তু আমি গ্লাভস পরতে পারি না জানো তো, আমি গ্লাভস এনেছি, আমি একবারও পরিনি। আমি মানে কি বলবো তোমাকে, মানে ঠান্ডাটা ভালো লাগছে, কিন্তু গরম তো মানুষ সহ্য করতে পারে না বলো, কেরালাকে এত গরমে কষ্ট পেয়েছি না, তখন মনে হলো বাবরে আর গরমের দেশে যাব না, এবারে ঠান্ডা যেখানে যত ঠান্ডাই হোক বরফ পড়ুক তবু যাবো। এখানে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, দুটো করে র্যাক ঢাকা নিতে হচ্ছে, লেপ ঢাকা নিতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও যেন মানে একটা কোথাও শান্তি আছে। চলো তাহলে নিচে যাই, অনেক বক বক করলাম আজকে। দিয়েছিল হ্যাঁ, ধাবায় দাঁড়িয়েছি, এখানে চা হচ্ছে। হাই, পাঞ্জাবি হোটেলে দাঁড়িয়েছি, এখানে চাটা খাওয়া হচ্ছে, বিস্কুট ফিস্কুট চা যেটা দরকার সবাই কিনছে, দিয়ে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার রওনা দেবো। আর রাস্তায় একটু চা না খেলে হয় বলো, যে তারপরে দেখো আবার আমরা রওনা দিচ্ছি। চলো দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই একটু আগুন পোয়াচ্ছে এখানে প্রচুর। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে আমরা আছি ডালহৌসিতে, তোমাদের কালকে বললাম ধর্মশালায় ছিলাম, আজকে ডালহৌসিতে এসে কাল রাত্রি চলে এসেছি। কালকেও রাত 12:30টার সময় আমরা রাতের মানে ডিনার করেছি জানো তো। হ্যাঁ, দিয়ে তোমার কিন্তু ঘুম একদম টাইমে ভেঙে যাচ্ছে, পুরো 5:30 থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে জানো তো। দিয়ে তারপর সকালে প্রচুর ঠান্ডা, এখানে এখানে যে কত মানে মাইনাস মানে কি কত ডিগ্রি আমি বলতে পারবো না, এত ঠান্ডা, হাত পা মানে গরমই হচ্ছে না একদম, মানে এতটাই ঠান্ডা। তার মধ্যেও স্নান করা আমাদের সব হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। রুমি তোমাদের বলেছি আগে যে রুমি চা দিয়ে যায়, খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড নিচে স্নান টান করে সব রেডি হয়ে নিচে চলে গেছে। আর আজকে আমরা এখানে থাকবো বলতে এখানে আমরা সাইট সিনগুলো দেখবো। এই তোমার ডালহৌসিতে অনেক কিছু দেখার আছে, হ্যাঁ, যেখানে যেখানে যাবো দেখবো, একটু করে তোমাদেরকে দেখাবো। মানে ভিডিও করাটাই মানে কি বলো তো, মানে কেউ যদি একটু ভিডিও করে দেয় ভালো হয়। এবার আমার হাজব্যান্ডরা সেরকম ভিডিও করতে পারে না জানো তো, তোমাদের আগেই বলেছি যে এখানে যে ছেলেগুলো মানে রান্না টান্না করে, চাটা দিয়ে যায়। একটা ছেলে এসেছে, অল্প বয়সী ছেলে, দিয়ে আমি তো বলছি বাবা আমাকে একটু ভিডিও করে দিয়ে একটু ছবিও দিচ্ছে, মানে বলবো, এবার নিজেও তুলছে না, অল্প বয়সী ছেলে না, নিজেরটা না তুলে কি অপরেরটা তুলে দেবে বলো, যাই হোক দিচ্ছে। আর দেখো রুমটা আমাদের এখানে সব জায়গায় রুমগুলো আমরা ভালোই পেয়েছি। এই দেখো রুমগুলো দেখে নাও, এই যে বিছানা সব পড়ে আছে, তুলির মানে বালাই নেই, ও পারবো না। এই যে এদের একটা সোফা আছে, এখানে একটা ওই যে আয়না আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে মানে এখানে হচ্ছে পাইন গাছ বেশি জানো তো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও একটু। এই দেখো এখানে হচ্ছে, আর নিচেটা দেখো কত, আমরা কিন্তু নিচে আছি জানো তো, ওপরে নাই, আমরা নিচে আছি। এখানে সব যে কোন জটা হোটেলে ছিলাম সব নিচে, আমাদেরকে লিফটে নিচে যেতে হচ্ছে। আমি বলছি না জটা হোটেলে ছিলাম, আমরা সব নিচে নামছি, আমরা উপরে উঠছি না। আমরা হয়তো 5 তলায় মানে আছি, আমাদের এখানে 1 2 3 4 এরকম আছে, আমাদের লিফটে নিচে নামতে হচ্ছে। আর কালকে সুমন আমাদের উপরে এসে খাবার দিয়ে গেছিলো, কারণ উপরে খাবার জায়গা ছিল, ডাইনিং টেবিল চেয়ার সব ছিল, ওখানে এসে খাবার দিয়ে গেছিলো। কালকে রাত্রেবেলা তোমাদের ভিডিও করে আর কিছু দেখাতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। কালকে রাত্রেবেলা রুটি হয়েছে, কুমড়োর তরকারি, আলু পোস্ত, ডাল এসব হয়েছিল, ভাত যে যেটা খাবে। আমি তবে কালকে ভাত খেয়েছিলাম 2টো, আর আমার কর্তামশাই ও রুটি খেয়েছিল। দিয়ে এসে শুয়ে পড়া হলো, আর ঘুমিয়েও যাচ্ছি, সারাদিন ক্লান্ত। কালকে সকাল 9টায় গাড়িতে চেপেছি, রাত মানে 9:30টায় নেমেছি। হ্যাঁ তাহলে বলো ক্লান্ত, বাসেতে ক্লান্ত লাগবে না? হ্যাঁ, এখানে যেন কোনো রোগ বেলায় বলতে নেই, তোমাদের আশীর্বাদে কোনো কিছু নেই, প্রবলেম নাই, কিন্তু একটাই কষ্ট কি ঠান্ডা। কিন্তু ঠান্ডাতে এনজয় করছি, মানে খুব ঠান্ডাটা উপভোগ করছি, ভালোই লাগছে। চলো তাহলে এবার আমরা ডালহৌসিতে যাব, কি কি দেখতে পাই সাইড সিনগুলো। ডালহৌসিতেই আছি, সরি বলা ভুলে গেল, ডালহৌসিতে আছি। ডালহৌসি সাইড সিনগুলো কি আছে দেখবো, দেখে তোমাদেরকে চলো তোমাদের দেখাবো, যতটা পারবো তুলে ধরবো। এবার টিফিন করতে ডাকছে, দেখি আজকে কি টিফিন হয়েছে। দেখো আমরা খাবার টেবিলে চলে এসেছি, আজকে হয়েছে পুরি আর হচ্ছে চানা মশলা।
হ্যাঁ, আজকে দারুণ হয়েছে। আজকে দেখো, আজকে মুড়ি টুড়ি খাবো না, পুরি আর চানা মশলাই খেয়ে নেবো। এধারে অরূপ এটা পরিবেশন করছে, ওধারে বাবাই করছে, আর সুমনও করছে, সবাই মিলে পরিবেশন করছে। কারণ আমাদের খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ ঝলমল করছে। কারণ কাল বৈকাল থেকেই ওয়েদারটা ভালো ছিল, জানো আছে। কারণ কদিন 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে এত বিরক্ত লাগছিল না, কি বলবো, সমস্ত জামা কাপড় ভিজে যাচ্ছিল। তার মধ্যেও মানে কি বলবো, বেড়াতে যখন এসছি কী করবো বলো, বেড়াচ্ছিলাম। দিয়ে তারপরে দেখো নিচে এসে আমাদের একটা জয়েন্ট মানে গ্রুপে ছবি তোলা হলো। সো আমাদের এক ড্রাইভারজি তুলে দিচ্ছে, দেখো এই সবাই মিলে হাই করছি। কারণ গ্রুপে ছবি সবসময় পাওয়া যায় না, জানো তো, ওই জন্য সবাই মিলে আমরা গ্রুপে একটু ছবি তুলে নিলাম। কত সুন্দর লাগছে বলো তো। এইগুলি স্মৃতি হয়ে স্মৃতির খাতাতে থেকে যাবে। হ্যাঁ, এইগুলি তোমার যখন মন চাইবে তুমি তখন দেখতে পাবে। তারপরে দেখো আমরা তোমার মিনি সুইজারল্যান্ডের দিকে রওনা হলাম। এটা হচ্ছে তোমার মিলিটারি ক্যাম্প। রাস্তাটা দেখেছো কত সুন্দর, আর একদম মনে হচ্ছে যেন তুলি দিয়ে আঁকা, যেন মনে হচ্ছে কত সুন্দরভাবে সাজানো। এত সুন্দর সাজানো তোমাদের বলবো। আর দেখো মিলিটারি ক্যাম্পের ভেতরে আমরা চলে এসেছি। এখানে দেখো একটা যুদ্ধ বিমান রয়েছে, একধারে গাড়ি আছে, মানে নানা রকম যুদ্ধে যেগুলো লাগে সেগুলো সবই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। খুবই ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর তার মাঝে সূর্য উঠেছে, আরও ভালো লাগছে। তারপরে দেখো কত সুন্দর আকাশটা দেখেছো। আমরা পুরো তোমার সুইজারল্যান্ডেই চলে এসেছি, মিনি সুইজারল্যান্ডে। সেই কাশ্মীরে যেমন পেহেলগাম থেকে বাইসরণে গিয়ে দৃশ্যটা দেখা যাচ্ছিল না, ঠিক সেই মানে দৃশ্যটাই এখানে পুরো মনে ডিটো যেন ওখানটাই এখানে তুলে ধরেছে, জানো তো। দেখো এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, একটু একটু ছবি তুলছি, আর খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আর মাঠটা পুরো সবুজে ঘেরা, আমার তো ভীষণ ভালো লাগছে। কতটা তোমাদেরকে তুলে ধরেছে আমি জানি না। আর আমার হাজব্যান্ড তো শুধু ছবি তোলার জন্য একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে আছে, এই ছবি তোলো, ওই ছবি তোলো, এই করো ওই করো করছে। আমি যে দাঁড়াও, আগে আমি গোটা মাঠটার ছবিটা তুলবো, তবে তোমার আমি ছবি তুলবো। দিয়ে সেই এখন চলছে। দেখো আকাশটা যেন মনে হচ্ছে যেন কী সুন্দর সেজেছে। আর চারিদিকে দেখেছো পাইন গাছগুলো কী সুন্দর, একদম ঘনভাবে পাইন গাছতে ঘেরা। আর তোমার দেখতে পুরো অপূর্ব অপূর্ব লাগছে একদম। এটা হচ্ছে ঝুমা, ঝুমা কিছু বলবে। মিনি সুইজারল্যান্ড হ্যাঁ, সত্যি ভীষণ সুন্দর পাহাড়, গ্রিন ভ্যালি। উপরে সাইডে বড় আর যেমন একটা সুন্দর লেক আছে, লেকটা তো আরো সুন্দর। পুরো কাশ্মীরে যেখানে একটা গন্ডগোল সেই জায়গা পুরো সেম মনে পড়ছে আমার। ঝুমা কিছু বললো তোমাদেরকে। আর আকাশটা দেখেছো এখন মেঘ করে আসছে, জানো তো। মেঘটা যখন করে আসছে তখন মনে একটু একটু ভয়ও লাগছে, জানো তো। কারণ মানে মানুষের ভালোর থেকে খারাপ চিন্তা ভাবনাটাই বেশি আসে, দেখেছো। দিয়ে তারপরে ঝুমা বললো, কাকিমা চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি গা। দিয়ে তারপরে ঝুমা, আমি আর ঝুমার এক বান্ধবীও গিয়েছিলো, তার নাম গোপা। আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে, এই দেখো গোপা ঝুমা সবাই রয়েছে, আমরা একটু ঘুরে ঘুরে সব দেখছি, খুব ভালো লাগছে। আর কী বলো তো, ঠান্ডার জায়গা যেমনই হোক দেখবে খুব ভালো লাগে। হ্যাঁ, তারপরে সব ঘুরে ঘুরে দেখা হলো, খুবই ভালো লাগলো, মন ভরে গেল। মানে এই দৃশ্য কোনো দিন ভোলার নয়। আর এই যে এরা সব ঘুরে বেড়াচ্ছে খরগোশ নিয়ে, কেউ পায়রা নিয়ে, এরকম ফুল নিয়ে দিয়ে ছবি তুলছে, কিন্তু আমরা সেগুলো তুলি নাই, জানো তো। আমার ওইগুলো ভালো লাগে না, আমি তুলিনি। আর দেখো ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড, গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা মানে কি বলবো, বাড়ি ফেরার পালা, মানে আমাদের রুমে। শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের মানে আমার গন্তব্যস্থলে ফেরার পালা। আজকে আমাদের মানে এখানে মানে বেড়ানো কমপ্লিট হয়ে গেল। আমরা আজকে তোমার এখানে টিফিন করব। টিফিন করে আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে আমরা চণ্ডীগড়ে গিয়ে আমাদের ট্রেন ধরবো। আর তারপরে ট্রেনে তো ধরে নাও আজকে রাত্রি বোধহয় রাত্রি বোধহয় একটা কতই ট্রেন, না হ্যাঁ একটা কতই ট্রেন আমাদের। তাহলে আজকে রাতটা কিছুটা কেটে গেল, কালকে সারাদিন। আর পরশু দিনে হয়তো, পরশু দিন হচ্ছে, আজকে কী বার হচ্ছে, আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে সোমবার, মঙ্গলবারে আমরা ওই দুপুরের দিকে নামবো হয়তো, যদি ট্রেন ঠিকঠাক যায়। আর যদি না লেট করে তাহলে আর একটু দেরি হবে। তাহলে আমাদের মানে বেড়ানো কমপ্লিট হয়ে গেল। সমস্ত কিছু আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, সব তোমাদের একে একে দেখাবো। খুব মনটা খারাপও করছে। আমি খুব হইচই করে মানে মনের আনন্দ নিয়ে বরফ এবং পাহাড়ের টানে আমরা হই হই করে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। সেদিনের আনন্দ, সেদিনের এক্সপিরিয়েন্সটা অনেক গুণ আজকের থেকে বেশি ছিল। কিন্তু আজকে এই পাহাড়, তারপর বরফ এইসব ছেড়ে যেতে মনে ভীষণ কষ্ট হচ্ছে। আবার তো হবে বলো, আবার তো আসবো। চলো তাহলে টিফিনটা করে নিই গা। আর এই যে হাজব্যান্ডে রেডি হয়ে গেছে, এই দেখো আমাদের ব্যাগ ফ্যাগও সব গোছানো হয়ে গেছে। আমরা এবার টিফিন করবো, দিয়ে তারপরে যাবো।
এবার দেখো রাস্তায় আস্তে আস্তে একটা মন্দির পড়লো, এখানে এই মাতাজির মন্দির, এখানে সব মাতাজির মন্দির। এখানে কোনো হয়তো পার্টি মানে খাওয়া দাওয়া করাচ্ছে, লুচি, তোমার চানা মশলা, ডাল, মিষ্টি, সুজির হালুয়া এসব খাওয়াচ্ছে। আমরা তো পেট পুরে সব খেয়ে নিলাম। তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে পড়ে হাজব্যান্ড দেখো চা নিয়ে এসছে, আমরা চা খাচ্ছি। চাটা ভীষণ সুন্দর খেতে, আর এটা চণ্ডীগড়ে নিয়েছিল চাটা, জানো তো। চাটা খেলাম, খেয়ে তারপরে আবার সন্ধেবেলায় চলো দেখো মুড়ি মাখাচ্ছি। চা মানে হলুদ মুড়ি, শসা কুচি, তারপরে তোমার পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো এইসব দিয়ে আমরা মুড়ি মাখালাম। আমি আর হাজব্যান্ড খাচ্ছি। এটা সন্ধেবেলায়, জানো তো। রাত্রেবেলায় কোনো খাবার অর্ডার হয়নি। আমি তো এটা খেয়ে রাত্রেবেলায় দুটো জল বিস্কুট খেয়েই শুয়ে পড়েছিলাম। তবে এই মুড়িগুলো মাখালাম। পাশে সব ছেলেরা এসেছে, তাদের কোনো কিছু দিলাম, তারাও খেলো। আবার তারাও যা খাচ্ছে, আন্টি খাও বলে আমাকে দিচ্ছে। আর দেখেছো অন্ধকার হয়ে আসছে। তোমাদের যেটাও দেখালাম, এবার অন্ধকার হয়ে আসছে। রাত একসাথে গেলে আমি বেঁচে যাই, আমার আর বিরক্ত লাগছে, আর ট্রেনে বসে ভালো লাগবে না। এরকম আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে এসেছি। এই ট্রেন থেকে নামলাম, এখন বাজছে তোমার 7টা। চলো তাহলে, চারিদিকে এখন মেঘে ভর্তি, এধারেও খুব মেঘ, আর বৃষ্টি মেঘ পেরিয়ে এলাম, আবার এধারেও খুব মেঘ। চলো তাহলে নিজের গন্তব্যস্থলে ফিরে যাই। আবার কবে যাব জানি না, আবার দিন গোনা শুরু হলো, আবার কবে বেড়াতে যাব, আজ থেকে আবার কাউন্টিং শুরু হবে। তারপরে দেখো অলরেডি বাড়ি পৌঁছে গেছি, আর লাড্ডু আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, দেখো কী পরিমাণে খুঁজছে। আর রায় আমার ভিডিও করছে, ও আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমার একাকি শুনছে, একবার এ ঘর ও ঘর সে ঘর করে বেড়াচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। ও কত এক্সপিরিয়েন্স দেখেছো, যে মা এলো, আমি কেন মাকে দেখতে পাচ্ছি না। ও কিন্তু এটাই মনে হচ্ছে, ও আবার ছাদে চলে গেছে, দেখো আবার ছুটে নিচে চলে আসবে, দিয়ে আমাকে খুঁজবে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিন্তু ও একদম আমাকে খুঁজে পাচ্ছে না। ও কীভাবে মানে কী করবে, খুঁজে পাচ্ছে না। দেখছো এবারে আসবে, দেখো মনে হচ্ছে যে এবারে মনে করছে মা নিচে চলে গেছে। দেখো এবারে এসে দেখবে, সব জিনিসগুলো আমার একবার করে সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছে। দিয়ে তারপরে এখনও খুঁজে পাইনি, দেখছো তো, এখনও খুঁজে পাচ্ছে না। কী করা যায় বলো তো। ওর বাপি আসছে, ওর বাপিকে শুনছে, দেখো ওর বাপিকে ইয়ে করছে। ও ব্যাগগুলো শুধু সঙ্গে দেখছে, এই আমার ব্যাগ নাকি, সব সঙ্গে সঙ্গে দেখছে যে এখানে তো মায়েরই গন্ধ পাচ্ছি। কিন্তু দেখো অলরেডি ও খুঁজে আমাকে ঠিক বার করবে, এটুকু আমি ওর প্রতি আমার ভরসা আছে যে খুঁজে বার করবে। দেখো দেখো আমাকে পেয়ে গেছে, দেখেছো ওরা এক সেকশনটা দেখো শুধু।